অনেকদিন আগের কথা। এক বিশাল বনে বাস করত এক কিউটি সাপ। সে খুব বিষধর হলেও সে ছিল খুব শান্ত প্রকৃতির। কিউটি সাপটি তার এক সঙ্গীকে নিয়ে নিরিবিলি বাস করত। একদিন তার সঙ্গী বনের মধ্যে ইঁদুর ধরার জন্য বের হলো। তার খুব খিদে পেয়েছে। ঠিক ওই সময় বনের রাজা সিংহ সেদিন একটি হরিণ শিকারের জন্য তার পিছু ধাওয়া করছিল। হরিণটা জীবন বাঁচাতে খুব জোরে ছুটছিল। সিংহ হরিণটিকে ধরার জন্য বেহুশের মতো দৌড়াচ্ছিল। কিউটের সাপের সঙ্গীটা পড়ল একেবারে সিংহের পায়ের নিচে। সিংহের পাড়া লেগে থেতলে গিয়ে সেখানেই সে মারা গেল। ততক্ষণে হরিণটাও পালিয়ে গেল। বেশ অনেকক্ষণ ধরে সঙ্গী আসছে না দেখে কেউটের সাপ খুঁজতে বের হলো। কেউটের সঙ্গী মৃত অবস্থায় একটি অশ্বত্থ গাছের তলায় পড়েছিল। কেউটি সাপ অনেক খোঁজাখুঁজির পর তার মৃত সঙ্গীকে খুঁজে পেল। ওই অশোক গাছের কোচরে বাস করত একটি হুতুম প্যাঁচা। সে পুরো ঘটনাটি দেখেছিল। হুতুম প্যাঁচা কেউটি সাপকে পুরো ঘটনাটি খুলে বলল। শুনে কেউটি সাপের অনেক দুঃখ হলো। তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল। তার রাগ হলো সিংহ ও হরিণের উপর। সে ঘুরে ঘুরে সিংহ ও হরিণটিকে খুঁজতে লাগলো। একদিন ঘুরতে ঘুরতে সে হরিণটিকে একটি গাছের তলায় ঘুমিয়ে থাকতে দেখলো। সে তাকে বিষাক্ত ফনা তুলে ছোবল মারল। হরিণটি বিষের জ্বালায় ছটফট করতে করতে মারা গেল। এই ঘটনায় কেউটির আত্মবিশ্বাস বেড়ে গেল। সে হন্যে হয়ে সিংহকে খুঁজতে লাগলো। একদিন সে সিংহটিকে খুঁজে পেল। তবে সিংহটি মারা এত সহজ হলো না। সে সিংহটিকে ছোবল মারতে আসতেই সিংহটি সরে গেল। সে কেউটি সাপটি পিছন দিক দিয়ে আক্রমণ করতে চেষ্টা করলো। কেউটি সাপটিও শরীর বাঁকিয়ে সরে গেল। এভাবে ওদের যুদ্ধ অনেকক্ষণ ধরে চলতে লাগলো। অবশেষে সুযোগ পেয়ে কেউটির সাপ সিংহের পেটে ছোবল মারল। তীব্র বিষে জ্বালায় সিংহটি ছটপট করতে করতে মারা গেল। ওই ঘটনার পর কেউটি সাপটা অনেক অহংকারী হয়ে উঠল। সে বনের সব প্রাণীকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। সে ভাবল অন্য সব প্রাণীকে হত্যা করে সে বনে একাই নিরিবিলি বাস করবে এবং ইঁদুর ধরে ধরে খাবে। এরপর সে আক্রমণ চালিয়ে খরগোশ, জিরাফ ও শূকরকে মেরে ফেলল। ভয়ে অন্য প্রাণীরা ওই বন থেকে অন্য বনে পালিয়ে গেল। ওই বিশাল বনটিতে বাস করত এক বিশাল আকৃতির শামুক। এটির বৈজ্ঞানিক নাম হলো সাইরিংস আরুনাস। এর দৈর্ঘ্য 3 ফুটের কাছাকাছি, কিন্তু বড় আকৃতির হলে কি হবে, সব শামুকের মতোই সেও খুব ধীর গতির প্রাণী। সেও ধীর গতিতে হেঁটে হেঁটে বন থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ শামুকটি কেউটির সামনে পড়ে গেল। কেউটি সাপটি তাকে দেখে আক্রমণ করতে ছুটে এলো। কেউটি শামুকটিকে আক্রমণ করতে শামুকটি খোলসের ভেতর নিজেকে গুটিয়ে নিল। যতবার শামুকটা মুখ বের করে কেউটি সাপ ততবার ছোবল মারে। এভাবে ছোবল মারতে মারতে শামুকের খোলসের ধারালো অংশে লেগে কেউটি সাপের জিভটা কেটে গেল। এভাবে ছোবল মারতে মারতে শামুকের খোলসের ধারালো অংশে লেগে কেউটি সাপের জিভটা কেটে যেতে লাগলো। অবশেষে তার জিভটা পুরোপুরি কেটে গেল আর সে ব্যথায় অজ্ঞান হয়ে সেখানেই পড়ে রইল। শামুকটি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। এক সময় সাপটা জ্ঞান ফিরে পেল বটে, কিন্তু তার জিহ্বায় পচন ধরে গেল। পচা ঘা থেকে একসময় অনেক যন্ত্রণার সৃষ্টি হলো। সেই যন্ত্রণায় ছটফট করতে করতে কেউটি সাপটা মারা গেল। কেউ যেন বলল, রাগ ও অহংকার চরিত্রের এমন দুটি খারাপ দিক যা যে কারোর ধ্বংস ডেকে আনে। কাজেই রাগ ও অহংকার চরিত্রের এমন দুটি খারাপ দিক যা যে কারোর ধ্বংসে ডেকে আনে। কাজেই রাগ ও অহংকার থেকে সাবধান। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা আমার চ্যানেল সাজেদ টুন চ্যানেলে একবার আপলোড হয়েছিল। চ্যানেলটি
হ্যাক হয়ে গেছে, তাই নতুন করে এই চ্যানেলে আপলোড দিলাম। আপনারা আশা করি ভালোবাসা দিবেন। ধন্যবাদ সবাইকে।